এটা হচ্ছে ফুটেবল আর কি। আর ফুলটা হলে হচ্ছে শুধু ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, সামনে চলে যাবে। হ্যাঁ, ফুল আর ফুটেবলের মধ্যে পার্থক্য এতটুকুই, এটার মধ্যে হচ্ছে যে এটা যে কোনো পিসিতে বা যে কোনো কন্ডিশন ইউজ করা যাবে। আর ফুটেবলটা হচ্ছে মানে আমার এটাতে ফুল ইউজ করা যাবে, সমস্যা নাই। এরপরে ফুটেবলটা ইউজ করতেছি কারণে যাতে প্রেশারটা কম থাকে আর কি পিসিতে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমরা এই যে ফাইল মেনু এগুলো সবগুলো আমরা কাজ শিখবো। দেন হচ্ছে এগুলো সবগুলো শিখে লাগবে না, এগুলো সবগুলো হচ্ছে এই টুলগুলো শিখতে শিখতে সবগুলো চলে আসবে। আর এগুলো এটাকে বলা হয় টুলবার, এটাকে বলা হয় চ্যানেল বার, আর এটাকে বলা হয় ফাইল মেনু, আর এটাকে বলা হয় অপশন মেনু। হ্যাঁ, অপশন বার আর কি, ঠিক আছে। টুলবার, অপশন বার, চ্যানেল বার, আর হচ্ছে ফাইল মেনু বার। হ্যাঁ, এটাকে মেনু বার বলা হয়। ফাইল মেনু, এডিট মেনু, বিভিন্ন মেনু আছে। ওকে, এটা হচ্ছে টুলবার। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে এখানে আসি, নিউ, নতুন একটা টেমপ্লেট ওপেন করা। নিউতে আসলাম, এই যে এইরকম টেমপ্লেট আসছে। এখানে আবার কাস্টম ভাবে টেমপ্লেট নেওয়া যায়। এর মধ্যে হচ্ছে ইউএস পেপার হচ্ছে ওই যে 8.5 আর 11। আমরা এখান থেকে চাইলে এটাকে পিক্সেলসে করতে পারবো, এই যে চাইলে এটাকে ইঞ্চিতে কনভার্ট করতে পারবো, বিভিন্ন ইয়াতে কনভার্ট করা যায়, ঠিক আছে। তো আমি পিক্সেলসে রাখলাম, এরকম হইলো। যদি ইঞ্চিতে রাখি, ইঞ্চিটা হচ্ছে 8.5 বাই এত, আর এটা পিক্সেলসে নিল, এটা সাইজটা হচ্ছে এরকম হয়ে যাবে নাকি। আর এটা হচ্ছে রেজুলেশন। আর রেজুলেশন আমরা সবসময় 300 তে রেখে কাজ করবো, অনেক সময় 72 তে রাখা লাগে। সেটা হচ্ছে ওল্ড মডেলের যে ইয়েগুলো আছে ওইগুলোর জন্য হচ্ছে 72, মাত্র 72 দিয়ে হচ্ছে ওইটার মধ্যে কাজ করা যায়, ওল্ড মডেল যেটা আর কি। আর এমনিতে আমরা মোটামুটি 300 রাখবো, এই যে 300। আর এখান থেকে হচ্ছে বিট হচ্ছে এখানে যেটা আছে বিট এটা রাখবো আমরা। মানে ধইরা এটার বিটটারে বাড়ানো বা কমানোর কোনো প্রয়োজন নাই, ডিফল্ট ভাবে যেটা থাকে আর কি। বিটটা মূলত হচ্ছে আমাদের কালার গ্রাফিক নিয়ে কাজ করে আর কি। কালার গ্রাফিক বলতে হচ্ছে যদি আমি 1000 বা 1 কোটি কালার নিয়ে কাজ করতে চাই তাহলে আমার ওই 1 বিট হইলে চলে। আর যদি আমি 8 কোটি কাজ করতে চাই এরকম, মানে মানে এক্সাম্পল হচ্ছে এরকম বুঝাচ্ছি আর কি। আর যদি ধরেন আপনি 10 কোটি প্লাস কালার নিয়ে কাজ করবেন, কোটি কিন্তু লাখ না, তাহলে আপনি ওই যে 16-তে রেখে কাজ করবেন। আর আপনি 100টা কালার নিয়ে কাজ করবেন না। আচ্ছা, করলে সর্বোচ্চ আপনি হলে 10 লাখ কালার নিয়ে কাজ করবেন, আপনার মাথায় থাকবে না এতগুলা কালার। এটা হচ্ছে কালারটারে ইয়ে করে এটা বিক্রয়। আপনি যদি আগে থেকে আপনি কালার কাজ করবেন, আপনি মনে করলেন যে করবেন, আপনি 32 দিয়ে রাখলেন, এটা অনেক স্লো কাজ করবে। কেননা ওর মাথায় ফেসে গেছে যে ও 32 কোটি কালার নিয়ে কাজ করবে, এই কারণে ও আগে থেকে এটা লোক নিয়ে থাকবে। এই কারণে ডিফল্ট ভাবে 1 থাকলে 1 এ থাকবে, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কিছু করার দরকার নাই। আর এখানে সাইজ আমরা আমাদের মতো করে ইচ্ছা করলে আমরা এখান থেকে 12 বাই 12 দিলাম, এটাও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কাস্টম ভাগ আমরা দিতে পারি। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট হচ্ছে হোয়াইট থাকবে আর কি। হ্যাঁ, সাদা থাকবে। ওকে, আর এখানে কিছু করার দরকার নাই। কালার হচ্ছে RGB তে আছে, আর এটা এরিয়াটা হচ্ছে স্কয়ার। হ্যাঁ, পিক্সেলস আছে। আচ্ছা, ওকে দিলাম, এই যে দেখেন। ওকে, একটু লোড নিয়ে আমাদের ফেসটা সেটআপ হয়ে যাবে। এবার হচ্ছে ফেস সেটআপ করে। এটা ফটোশপও সেম স্টেপ, ইলাস্ট্রেটরও সেম স্টেপ, ফেস সেটআপটা করা। তবে ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজটা হচ্ছে পার্থক্যটা কি? ফটোশপের কাজ হচ্ছে ফটো রিলেটেড কাজ। কি কাজ? ফটো রিলেটেড কাজ। আর ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে ভেক্টর রিলেটেড কাজ। মানে এটা আমরা ভেক্টর করে কাজ করি, ঠিক আছে, ভেক্টর টাইপের। এটার মধ্যে শুধু আপনি ফটো এডিটিং, বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, এই টাইপের কাজগুলো করতে পারবেন, মকআপ করা, সাজানো, ফটো এডিটিং এগুলাই। আর অন্য লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইন থেকে যা আছে, ব্যানার, বিজনেস কার্ড, সবকিছু হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন, ঠিক আছে। এটা শুধু বলতে পারেন শুধু ফটো রিলেটেড কাজগুলো হচ্ছে এটা, মানে রাস্টারাইজ বলি আর কি আমরা। রাস্টারাইজ টাইপের কাজগুলো হচ্ছে এটা। রাস্টারাইজ মানে হচ্ছে আপনি অতিরিক্ত জুম করবেন এটা ফেটে যাবে। আর ভেক্টরাইজ হচ্ছে আপনি যত জুম করবেন ফাটবে না। ওই কারণে ভেক্টরাইজ কাজগুলো হয় ইলাস্ট্রেটরে, মানে একদম হাই কোয়ালিটির। আর এটার মধ্যে হয় ফটোশপের কাজগুলো, ঠিক আছে। তাহলে আমরা দেখি হচ্ছে এখান থেকে শুরু করলাম। এগুলো তেমন কিছু কাজ নাই। এই যে এটা হচ্ছে ধরেন সিলেকশন টুলের কাজ আর কি। তবে এখানে মেইন পয়েন্ট যেটা আপনি ফটোশপে কাজ করবেন, যে ফটোশপের মেইন হচ্ছে লেয়ার। লেয়ারটা হচ্ছে এই জায়গায়। এখানে যদি না থাকে, ধরেন আমার এটা এখানে নাই, এখানে ক্রস করে দিলাম, নাই। এখন এটা কোথায় পাবো? আমাদের যত কিছু এখানে চ্যানেল বা প্যানেলে থাকবে সবকিছু হচ্ছে উইন্ডোজ এর মধ্যে পাবেন আপনি, এই যে এই জায়গায়। আমাদের কি নাই? লেয়ারটা ওইখান থেকে আমরা কেটে দিয়েছি। দেখেন এখানে লেয়ার আছে, এই যে লেয়ার F7 দিলাম, এই যে লেয়ার আসছে না। এখন এটাকে আমরা চাইলে এই যে দেখছেন এটাকে ধইরা আবার এই যে আমি এখানে নিয়ে আসলাম, চলে আসছে না। এটাকে এই লাইনে রাখলাম, এই যে লাইনে রাখলাম, লেয়ার আসছে না। এইভাবে হচ্ছে এগুলো নিয়ে আসা, আপনার কি দরকার সবকিছু এখানে আছে, ঠিক আছে। এখন ধরেন আমার এই যে টুল বারটা, এটা আমি কেটে দিলাম, নাই। আরে এখন টুল নেই, আমি কিভাবে কাজ করবো? অনেকে এরকম অনেকে, আমিও এরকম করতাম আগে, আমি জানতাম না যখন টুল বারটা চলে গেছে, আমি আবার এটা কাইটা সফটওয়্যারটা কাইটা আবার নতুন করে নিচ্ছি, জানতাম না যে। তো সবকিছু
যখন শিখছি মানে তখন আমার দেখাই না, যখন দেখানোর পরে বুঝছি যে এই টুলবার এখান থেকে ক্লিক করলে টুলবার চলে আসে। দেখুন যে অপশন বার চলে গেছে, এই যে এটা, যে অপশন বারটা এখানে এই যে দিলাম, এই যে উপরে এটা চলে গেছে। কোথায় আছে অপশন বারটা? এই যে এইটা হচ্ছে অপশন বার, বুঝছেন? তাহলে সমস্ত কিছু হচ্ছে এই জায়গায় আছে, ঠিক আছে। এই যে লেয়ারটা আমরা এখানে ইয়ে করছি, আমরা হিস্টোরি, কালার, কালার অ্যাড করলে এই যে কালারটা আসছে, দেখছেন? এই যে কালার, কালার এখানে আছে, এই যে কালার, দেখছেন? সবকিছু আছে, আপনি এখানে খুঁজলেই পাবেন। তাহলে এই গেল হচ্ছে এই বিষয়গুলো। আর ফটোশপের মূলত কাজটা করা হয় হচ্ছে লেয়ার নিয়ে কাজ করা হয়। কি নিয়ে? লেয়ার নিয়ে। যেটা ইলাস্ট্রেটরে ওই একটা প্যারাটা থাকে না কি, এই দেখেন আপনি এখানে লেয়ার বেসিস কাজ করতে হবে। যেমন এই যে এটা আমাদের এই সাদা যেটা, এটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু লক আছে। আমরা এখন টান দিলে এটাই যে বলতেছে যে তুমি এটাকে মুভ করতে পারো না, বিকজ এটা হচ্ছে লক আছে এখন। তো এটাকে আবার এই যে লকটা যদি ছাড়ি আমি, এই যে এখন এটা লক দিচ্ছে, ঠিক আছে। তাহলে আবার যদি আমি লক করি এটাকে জায়গা মতো নিয়ে, এই যে এইভাবে, এই যে এটা হচ্ছে লক করা। তাহলে লক করে কিভাবে দেখলে তো, লক আনলক। তাহলে আমরা শিখলাম হচ্ছে লেয়ার এখান থেকে নিয়ে আসে, লেয়ার যদি চলে যায় এখান থেকে আনতে হবে। টুলবার অপশন বার যদি চলে যায় আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তারপরে সেকেন্ড টাইম হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে টুলটা কিভাবে হচ্ছে মানে লেয়ারটা আর কি, লেয়ারটা কিভাবে ইয়ে করতে হয়। এর মধ্যে হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা লক করে এইভাবে আনলক করলাম, এখন লক করলাম, লক আনলক। হাইড হচ্ছে হাইড, সাদাটা কিন্তু আছে, আমরা ওই যে চোখটাকে হাইড করেছি মানে এটা হাইড দেখা যাবে না, এখন দেখা যাবে। হাইড আনহাইড, বুঝছেন? লক আনলক, হাইড আনহাইড, ঠিক আছে, বুঝে গেল? তাহলে এগুলো হচ্ছে এই জায়গায়। এখন আসি হচ্ছে এখানে, ধরেন আমি একটা ফ্ল্যাগ তৈরি করলাম, এই যে এতটুকু দিলাম, ঠিক আছে। এটা আমি এখন লেয়ার নিলে হচ্ছে একটা সুবিধা, না লেয়ার না নিলে কি অসুবিধা এটা দেখেন। আমি এখন কালার দিচ্ছি, এটা এই দুটো হচ্ছে কালার প্যানেল। উপরটাকে বলা হয় ফিল কালার বা ফরগ্রাউন্ড কালার, নিচেটাকে বলা হয় ব্যাক কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে ডিফল্ট কালার। কারণ আমি উপরটা নিচে দিলাম, নিচেটা উপরে দিলাম, এটা হচ্ছে এইদিকে। যদি আমি এটা ঘুরে দিই এইভাবে, এইভাবে এখানে মারি, তাহলে হচ্ছে যে ডিফল্ট কালারটা চলে আসবে। আমি এখানে ধরেন আমি লাল কালার দিলাম, লাল সবুজ না, এই যে আমি উপর দিকে নিয়ে আসছি, যে সবুজ লাল সবুজ, এই যে সবুজটা দিলাম, আরো ডিপ সবুজ দিলাম, ওকে। আমি অল্টার ব্যাক স্পেস দিলে হচ্ছে, অল্টার ব্যাক স্পেস হচ্ছে গিয়ে সাদা কালারটা, যার কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস। কালারটা আসতেছে না কেন? ওই যে আমাদের লক যে, এই কারণে একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নিলাম, এই সিলেকশনটা লেয়ারে আছে। এখন অল্টার ব্যাক স্পেস দিলাম, কোনটা আসছে? এই যে সবুজ কালারটা, এটা হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলে কোনটা আসবে? এটা মানে হচ্ছে ফন্ট কালার। এটা উপরে যেটা, এটাকে বলা হয় ফন্ট, পিছনে যেটা নিচে এটাকে বলা হয় ব্যাক কালার, ঠিক আছে। মনে থাকবে ফন্ট কালার, ব্যাক কালার। আর কালার কিভাবে? যেমন আমি এটাকে লাল কালার করতে চাই, তো আমি এখানে লালে ক্লিক করলাম, লাল এরকম, ওকে দিলাম, এই লাল হয়ে গেছে। এখন এটা সিলেকশনটা আছে না, এটাকে কি করে কন্ট্রোল দিয়ে দিলে সিলেকশনটা চলে যায়। আর এখান থেকে হচ্ছে এটা শিফট ধরে হচ্ছে এই যে এরকম, এটাকে আমি নাড়াইতেছি, এরকম এরকম করলাম। এখন আমি একটা লেয়ার দিলে ভালো, পরবর্তীতে আমি এটাকে মুভ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। এখন কন্ট্রোল ব্যাক স্পেস, রেড কালার হয়ে গেল, তাহলে একটা ফ্ল্যাগের মতো হয়ে গেল না? যে এখন সিলেকশনটা ঘুরতেছে, এটাকে কাটবো কিভাবে? কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? এই শর্টকাট গুলা লিখে রাখতে হবে, নয়তো ভুলে গেলে সমস্যা কি। এগুলো মানে আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে হবে, যাতে আমি শর্টকাট গুলা কাজ করতে পারি। যদি আমরা গ্রাফিক ডিজাইন করবো, খুব দ্রুত কাজ করি, কারণ আমরা শর্টকাট গুলো মুখস্থ রাখতে হবে। এখন দেখেন আমি হচ্ছে এটা একটা স্ট্যান্ড দিতে, এরকম ভাবে ধরে একটা স্ট্যান্ড দিয়ে গেলাম, ঠিক আছে। এখন এটা আমি কালারটা চেঞ্জ করি, ধরেন আমি এটারে এরকম নীল কালার দিলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, জাস্ট যেটা যে এটা বক্স, এখানে একটা বক্সের মতো করে দিই, এই যে একটা করলাম। এটা ধরেন আমি অন্য কালার দিব, এটা একটু ডিপ কালার দিলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, তাহলে এই হচ্ছে আপনার ফ্ল্যাগের মতো হয়ে গেল। তবে এখানে একটা অসুবিধা হয়েছে, বলুন তো কি? কন্ট্রোল ডি দিলে হচ্ছে সিলেকশনটা চলে যাবে, সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে আর কি, ডিসিলেক্ট করা হয় আর কি এটাকে বলা হয়। তাহলে দেখেন আমি লাল যদি টান দিই, তাহলে তিনটে চারটে একসাথে আসে, কারণ আমি আর ইয়ে করি নাই, লেয়ার করি নাই। এটা হচ্ছে অসুবিধাটা কেন হয়েছে। আর যদি এখন এটা দিয়ে দিই, তাহলে এটা লেয়ার কেন হচ্ছে? কারণ এটাতে আমি লেয়ার করছিলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লেয়ার করা না করার সুবিধা অসুবিধা গুলো, হ্যাঁ। আর করলে হচ্ছে আমরা ওই যে এগুলো ধরে ধরে কালার চেঞ্জ করতে পারি আর কি, ঠিক আছে। তাহলে আসলে এই দুইটা লেয়ারে করলাম। এখন এটার কি করি আমি, শর্টকাট বোঝার জন্য আমরা সেভ দিই, হ্যাঁ। ধরেন এটাকে সেভ দিই। এখন যদি ব্যাকগ্রাউন্ড পিছনে কালারটা চেঞ্জ করতে চাই, করতে পারবো। কিভাবে করবো? না, একটা কাজ করি আপনাদেরকে, ধরেন আমি পিছনে অন্য একটা কালার দিলাম, এই এখানে কানেকশন করে দিলাম, দিয়ে আমি ভুলে আসলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা আপনাদেরকে দেখাই দিলাম।
ব্যাকগ্রাউন্ড স্কুলে ক্লিক করলে একটা স্কুল আসলো, কারণ আমি স্কুলের সামনে এরকম একটা ফ্ল্যাগ দিলাম, স্কুলের ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, এটাকে এই যে কপি ইমেজ করলাম, করে এখানে আইনা আমি কন্ট্রোল ভি দিলাম। তার মানে এটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড আমি রেখা মারছি না, এটা এই জায়গায় আছে, এই জায়গায় এটা দেখছেন। কন্ট্রোল কি দিলাম, এটাকে শিফট অল্টারে ধরলে সমানভাবে বড় হবে, দেখছেন। এটাকে এই দিকে রেখে আমি ধরেন আর শিফট অল্টার না দিয়ে আমি এটা এইরকম করলাম, এরকম দিলাম, এটা এক সাইড আছে। এখন আমার এই দুইটাকে দুইটা আবার যদি আমি একটা লেয়ার করতে চাই, কন্ট্রোল ই দিলে একটা লেয়ার হবে, কন্ট্রোল ই মানে মাঝ লেয়ার বলা হয়, এই যে একটা লেয়ার। দেখেন কন্ট্রোল টি দিয়ে শিফটে ধরে এটা আমি ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে শিফটে ধরে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে দেন আমি এটারে এখানে বসাই দিলাম আর কি, যেরকম বসাইলাম আমরা এখানে বসাইলাম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কারণ কি একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এরপরে এটা ছোট করলাম, এটার একটা গ্রুপ করলাম, আনলাম, অনেকগুলো কাজ না, এগুলো একদিনে মাথায় আসবে না, আস্তে আস্তে মাথায় আসবে। এখন আর একটা কাজ দেখাবো, এখন মাথা পুরো এগুলাই যেগুলো, হ্যাঁ, এগুলা একটা কাজ দেখায়, এগুলো হচ্ছে সিম্পল কাজ। আমরা একটা নিয়ে আসলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই ফ্ল্যাগ আঁকলাম, ফ্ল্যাগটাকে একটা স্ক্রিনের সামনে রাখলাম, একদম সিম্পল এই কাজগুলো, মানে আমি সিলেকশন টুল দিয়ে কাজগুলো দেখাইলাম আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন, গেল তো এগুলো, হ্যাঁ। সিলেকশন, সিলেকশন হচ্ছে এরকম সিলেকশন, এটা হচ্ছে কি করে, আমি আবার কন্ট্রোল এন দিয়ে আর একটা নতুন ফাইল নিয়ে দেখাই, নতুন ফাইল নিলাম, কন্ট্রোল এন দিলে হচ্ছে নতুন ফাইল চলে আসবে, এটা দিলে ওকে, সাইজ যদি আমি দিয়ে সাইজ দিতে পারবো। এটা হচ্ছে এইভাবে স্কোয়ার, আর এটা হচ্ছে এইভাবে রাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে গুলার কি, আর এটা হচ্ছে সিঙ্গেল মার্কিউ রুল, এটা এরকম থাকে আর কি, এটা তেমন কোনো কাজ নাই। আর এটা হচ্ছে সিঙ্গেল কলাম রো, একটা হচ্ছে রুল, একটা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে এইভাবে সিলেকশন থাকে, কাজ নাই। এগুলো আসলে মূলত কন্ট্রোল আর দিয়ে এই রুলারটা বের করে আমরা এগুলা গাইডলাইনের জন্য এগুলা কাজ করি, ওইগুলো গাইডলাইনের জন্য কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না, ঠিক আছে। কিন্তু এখান থেকে নিয়ে এগুলো ব্যবহার করি, আবার ধরে এখানে এনে ছেড়ে দিলে চলে যায়, ওর উপর থেকে টান দিয়ে নিয়ে আসলে এই যে উপরে এই গাইডলাইনটা আসে, বাট ধরে এখানে টিপ দিয়ে ধরে টান দিয়ে এখানে নিয়ে ছেড়ে দিলে ওখান থেকে চলে যায়, এগুলো হচ্ছে গাইডলাইন। এগুলো আমরা সামনে কাজগুলো এগুলো করতে পারবো, ঠিক আছে। আর তাহলে বুঝলাম হচ্ছে এটা হচ্ছে কি সিলেকশন টুল, এই পুরোটা টুল হচ্ছে সিলেকশন। এখানে চারটা টুল আছে, একটা হচ্ছে রো কলাম, মানে কলাম রো, আর হচ্ছে মার্কিউ, আর হচ্ছে রেক্টেঙ্গুলার, ঠিক আছে। আর এটা হচ্ছে মুভ টুল, যে কোনো কিছু মুভ করা যায়, ঠিক আছে। এখানে এটা লক আছে, এটা মুভ হবে না এখন। এরপর আসলে হচ্ছে এটা হচ্ছে ল্যাসে টুল, এই যে এরকম ভাবে কোনো কিছু যদি আমরা আঁকতে চাই আঁকতে পারবো, ঠিক আছে, যে কোনো বিষয় ল্যাসে টুলের মাধ্যমে। এরপর নিচেটা হচ্ছে পলিগন ল্যাসে টুল, এটা হচ্ছে চার কর্নার, এরকম 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 এরকম। এগুলো তেমন একটা আমরা কাজে লাগে না, অনেক সময় যদি লাগে মনে করেন তাহলে কাজ করতে পারেন, এগুলা তেমন একটা কাজে লাগে না। তারপর হচ্ছে মার্কিউ ল্যাসেটুল, হ্যাঁ, সরি ম্যাজিক ল্যাসেটুল। ম্যাজিক ল্যাসেটুল হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এগুলা কাজ করি, তো এটা আজকে আর দেখালাম না, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। এখন আরেকটা জিনিস দেখা হচ্ছে এটা লেয়ারটা চিনার জন্য, এখানে তো লেয়ারের কাজ করা হয় না, জাস্ট জাস্ট কিছু লেয়ারটা চিনাবো একটু, তারপরে হচ্ছে শেষ আর কি। প্রথম দিন বেশি দেখালে আবার মাথায় থাকবে না, প্র্যাকটিস করবেন এগুলো আছে। তাহলে হচ্ছে ল্যাসেটুলটা হচ্ছে এই যে এইরকম ধরলাম, এভাবে চলে আসতেছে। এটা হচ্ছে আমরা লেসে টুলের না, এটা হচ্ছে সিলেকশন টুল, আমরা পার্টি তৈরি করব, পার্টি চিনেন গ্রামের ভাষায় যে এরকম, এটা যেরকম এখানে আছে আঁকা বাঁকা একটা দিয়ে একটা তুলে পিছনে, এটা পার্টির মতো না, এরকম পার্টি তৈরি করবো। আমরা নিউ একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর এইরকম একটা ইয়া করলাম, তারপর এটা ধরেন আমি উপরে ইয়ে কালারটা দিলাম, কন্ট্রোল ডি সিলেকশনটা কেটে দিলাম। এখন এই যে মুভ টুলে গেলাম, মানে এটাকে মুভ করবো, অল্টারে ধরলাম, অল্টারে মানে হচ্ছে কপি হবে, নিচের দিকে টান দিলাম, একটু বাঁকা হয়ে গেছে না, শিফটে ধরেন সোজা থাকবে, ঠিক আছে। এই যে এটা কপি করলাম, এখন অল্টার শিফটে ধরে জাস্ট শুধু কপি একটা একটা করে কপি কপি, ঠিক আছে, এরকম কপি করলাম অনেকগুলো আসলে কপি। এখন আসলে হচ্ছে এইভাবে করলাম, এখন অন্যভাবে করবো, এখন এখন সবার উপরে আবার আসলাম, আসার পরে আরেকটা নিউ লেয়ার নিলাম, কেন ওইটা তো একটা কপি করছি, এটা তো আর এইভাবে আঁকবো আমরা এখন। এই যে এটা হচ্ছে আবার সিলেকশনে গেলাম, যাওয়ার পর হচ্ছে এইরকম ভাবে আনলাম, আনার পরে এটা দিলাম হচ্ছে লাল, কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা কেটে দিলাম,
দেওয়ার পরে এই যে এখানে ধরলাম, ধরে অল্টারে ধরে এই যে এরকম শিফটে ধরে রাখুন যাতে সমান থাকে, এই যে সমান সমান রাখার চেষ্টা করছি, যে আসলে ক্লিক করে করে আইনা ছাড়তেছি। অল্টার আর শিফটিং তো আমার এটা চাপ দিয়ে রাখছি আমি, ঠিক আছে, কেমন এটা অল্টার শিফট দেওয়া মানে হচ্ছে কপিটা যাতে পারফেক্ট হয়। শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখেন এখানে অনেকগুলো লেয়ার না, আপনি এখানে ক্লিক করলে লেয়ার গুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না, যখন এই এখানে অটো সিলেক্ট থাকবে তখন হচ্ছে সিলেক্ট হচ্ছে। দেখেন আসতেছে কোনটা কি লেয়ার দেখাচ্ছে, আর এই অটো সিলেক্টটা রাখা যাবে না, এটা আমরা অফ করে দেব। আমরা ম্যানুয়ালি কাজ শিখবো, যেমন ম্যানুয়ালি ড্রাইভিং শিখলে আপনি খুব দ্রুত ড্রাইভিং শিখতে পারবেন, পারফেক্ট ড্রাইভিং শিখতে পারবেন। সেম এরকম আপনি ম্যানুয়ালি ধরে ধরে যখন কাজগুলো শিখবেন এগুলা সিলেকশন, তখন হচ্ছে আপনি লেয়ার গুলো চিনতে পারবেন। আর লেয়ার গুলো যদি চেনা হয়ে যায়, ফটোশপে ধরেন হাবিজাবির মধ্যে 50% হাবিজাবি কাজ শেষ, মানে হচ্ছে এগুলো অনেক সময় কঠিন মনে হয়, এই আমাদের লেয়ার একটা যে একটা জানানো থাকে। কন্ট্রোলে যদি আমি এটাতে ক্লিক করি, কন্ট্রোলে ধরা আছে এই যে দেখেন লেয়ার দেখাচ্ছে এখানে, এটাতে ক্লিক করলে এটাকে বলে সিলেক্ট আছে, আমরা সিলেক্ট করলাম। তো এই যেমন এটাতে দিলে এই 2 নম্বরটা লাগছে, কন্ট্রোল ধরে এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করছি। দেখেন এখন করব হচ্ছে কি সিলেকশন, কন্ট্রোলে ধরে এই যে এখানে সিলেকশন করলাম, ঠিক আছে। এখন কন্ট্রোলে ধরে হচ্ছে এটাতে ক্লিক করলাম, মানে হচ্ছে এটাকে সিলেক্ট করছি, এটা হচ্ছে সিলেকশন হয়েছে। আমরা এই সিলেকশনের মধ্যে যা আছে তা কেটে যায়, ব্যাক স্পেস দিলাম কেটে গেল। কন্ট্রোল ধরে আবার এটার মধ্যে ব্যাক স্পেস, কন্ট্রোলে ক্লিক, ব্যাক স্পেস, কন্ট্রোল, ব্যাক স্পেস। বুঝতে পারছেন কি করছে এটা? কিছু কিছু মাথায় আসছে কিন্তু পুরো মাথায় আসে না। আবার দেখেন কন্ট্রোলে ধরে এটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোলে ধরলাম, করলাম এই যে সিলেক্ট কপি লেয়ার 1। আবার এটা হচ্ছে থাম্বনেইল, এটাকে বলা হয় লেয়ার থাম্বনেইল। দেখছেন লেখা আছে লেয়ার থাম্বনেইল, কন্ট্রোলে ধরে এখানে একটা ক্লিক করেন, এই যে সিলেকশন হয়ে গেছে লেয়ার থাম্বনেইলটা। এখন হচ্ছে এই সিলেকশনের মধ্যে যেগুলো আছে এগুলা কাটবো। এখন কোনগুলা কাটবো আমি দেখাচ্ছি, কোনগুলো কাটবো। আমি কন্ট্রোলে ধরে মনে দেখা যাচ্ছে লালটা কাটবো, লালের মধ্যে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলে কেটে যায়, শেষ, কেটে গেল। আবার কন্ট্রোল দিয়ে দেখাচ্ছি এটা কাটবো, ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। আবার কন্ট্রোল ধরে এটা আবার দেখাচ্ছি, কন্ট্রোল ক্লিক করতে হবে আর কি, ক্লিক করলে ওকে, আবার কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করলাম, এটা ওকে, কেটে গেল, কন্ট্রোল ডি, শেষ। তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা একটার ভিতরে এইভাবে এইভাবে, কিন্তু এগুলা কাটার ফলে হচ্ছে এরকম একটা পার্টির মতো হয়ে যাচ্ছে।